আজকে আমরা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আলোচনার জন্য চলে এসেছি দ্বিতীয় স্কুলের প্রশ্নগুলি সমাধান করার জন্য। 1 নাম্বার, ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা। প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হল কেন্দ্রমণ্ডল। মহাদেশীয় ভূত্বক গঠিত গ্রানাইট বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে লেহম্যান বিযুক্তি রেখা। 5 দাগ, পৃথিবীর গড় ব্যাসার্ধ হল 6370 কিলোমিটার। 6 দাগ, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। 2 শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করতে হবে। 2-1, মায়ানমারের রাজধানী নেপাইদাও সঠিক। 2 দাগ, বাংলাদেশের প্রধান নদী মানস ভুল। ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন ভুল। তারপরের প্রশ্ন, নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তারপরের প্রশ্ন, ক্যারেজ প্রথা কি? এখানে ক্যারেজ প্রথার সংজ্ঞা লেখা আছে, তোমরা ভিডিওটি স্কিপ করে লিখে নাও। তারপরের প্রশ্ন, সার্ক কি? নোট বইয়ের 187 পেজ। এখানে উত্তরটি আছে, দেখে নেবে। পরের প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। টেক্সট পেজ 75 পেজ। এখানে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখা আছে, এখান থেকে উত্তরটি করে নেবে। তারপরের প্রশ্ন 4, প্যানজিয়া ও প্যান্থালাসা কাকে বলে? এখানে প্যানজিয়া ও প্যান্থালাসা আছে, এখান থেকে উত্তরটি করে নেবে। তারপরের প্রশ্ন, অভিসারী এবং অপসারী পাতসীমানা কাকে বলে? অপসারী ও অভিসারীর সংজ্ঞা এখানে দেওয়া আছে, এখান থেকে উত্তরটি করে নিও। তারপরের প্রশ্ন, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? এখানে প্রশ্নটি আছে, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? এখানে কিছু অংশ আছে, পরের পেজে আছে, দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে উত্তরটি লিখে নিও। তারপরের প্রশ্ন 4 নাম্বার, প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? এখানে উত্তরটি আছে, এখান থেকে লিখে নিবে।